নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে চিকেন পপকর্ন কিভাবে বাড়িতে তৈরি করবেন তা শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি 400 গ্রাম ব্রেস্ট পিস চিকেন। এরকম কিউব আকৃতি করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করার জন্য আমি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, রসুন পাউডার, রেড চিলি সস, ভিনিগার, সয়া সস ও 2 থেকে 3 চামচ দুধ দিয়ে দিলাম এবং এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি আবার ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পর। এবার আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে মাংসটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে। অন্যদিকে কোটিংয়ের জন্য আমি একটা পাত্র নিয়েছি, তাতে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার ও পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও রসুনের পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি এই ময়দার মধ্যেই আমি এবার এক এক করে মাংসের পিসগুলো নিয়ে কোট করে নিচ্ছি। কোট করে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। পুরোটা ভিজিয়ে নিয়ে আবার আমি তুলে নিয়ে সেটা আমি আবার ওই ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি একটা বা দুটো করে ভালো করে কোট করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে আবার সেটা আমি ডবল কোট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিসগুলো কোট করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেন পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে আমি লো হিটেই ভেজে নেব। পুরো হাই হিটে ভাজলে ওপরটা চট করে পুড়ে যাবে বা লাল লাল বেশি হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তাই আমি লো হিটেই আস্তে আস্তে করে ভেজে নেব। আমি প্রথমে 3-4 মিনিট রেখে দিয়ে তারপরে আমি ছলনির সাহায্যে বা খুন্তির সাহায্যে উল্টে দেব। আবার আরও আমি 4-5 মিনিট এভাবেই ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে আমি নেড়ে চেড়েই বা উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ছান্তার সাহায্যে তুলে নিলাম। বাকি চিকেনগুলোও আমি দিয়ে দিলাম। এক এক করে বাকি চিকেনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে ভেজে নেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। আর রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সমস্তটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো। এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে।
বাচ্চাদেরও এই পপকর্ন খেতে খুব ভালো লাগে। দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ওপরটায় কত ক্রিস্পি ও ভেতরটাই জুসি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।